বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে যান। কলকাতার পাশাপাশি ত্রিপুরা ও দক্ষিণ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে যান বাংলাদেশি রোগীরা। হাসিনা সরকারের পতনের পর উভয় দেশের সম্পর্কে দেখা দেয় শীতলতা। এরই মাঝে বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণদাস ইস্যুতে বাংলাদেশ ভারত উত্তেজনা ওঠে চরমে। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল বিতর্ক। এরই মাঝে একদম হুট করে ঘোষণা আসে বাংলাদেশিদের আর চিকিৎসা সেবা দেবে না ভারত। চিন্ময় ইস্যুতে ভারত বাংলাদেশের পাল্টাপাল্টি বিবৃতি, বিজেপি নেতাদের নানা ধরনের হুমকির কারণে দুই দেশের মধ্যকার টানাপোড়েনের মাঝেই বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা এবং বাংলাদেশি নাগরিকদের দ্বারা ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দেয় কলকাতার JN রায় হাসপাতাল। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেই একই পথে হেঁটেছে ত্রিপুরার ILS হাসপাতালও। আগরতলায় অবস্থিত ILS হাসপাতালটি একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল। বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার দাবিতে শনিবার স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পরে ILS হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেয়। ভারতের ত্রিপুরা রাজ্য যোগাযোগের ক্ষেত্রে কাছাকাছি এবং চিকিৎসা খরচের ক্ষেত্রে খুবই সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশের রোগীদের জন্য একটি জনপ্রিয় কেন্দ্র হয়ে উঠেছিল ত্রিপুরা। ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম একটি খাত ছিল বাংলাদেশের চিকিৎসা গ্রহীতারা। ভারতীয় ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসায়ীদের নিদারুণ খরা যাচ্ছে তা উঠে এসেছে খোদ ভারতীয় মিডিয়ায়। ব্যবসা ও কলকাতার পর্যটন খাতের পর এবার চিকিৎসা খাত থেকেও বৈদেশিক মুদ্রা আয় এখন হুমকির মুখে পড়েছে। ILS হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তা সংস্থা PTI-কে জানিয়েছে, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে তারা একমত। আখাউড়া চেকপোস্টে ও ILS হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হয়েছে। এদিকে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার বিষয়ে হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি একাত্মতা জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছেন তাতে তিনি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। তার দাবি, গোটা ভারতের উচিত বাংলাদেশিদের জন্য সব রকম পরিষেবা বন্ধ করে দেওয়া। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।